তুলা একমাত্র ফসল যার উৎপাদনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এক দামে বিক্রি করতে পারেন কৃষকরা। কারণ তুলার ক্রেতা কোনো ব্যক্তি বা ব্যবসায়ী নন। তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশন এককভাবে সব তুলা কেনে। ধানের জমিতে তুলা হয় না, তাই তুলার আবাদ বাড়লে চালের উৎপাদনও ব্যাহত হবে না। ওমর ফারুকের ছবিতে তুলা চাষের গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। কৃষকের উৎপাদিত আলুর দাম নেই, তাই রাস্তায় ফেলে প্রতিবাদ করা কিংবা সবজির দাম না পেয়ে বাঁধাকপি গরুকে খাওয়ানোর দৃশ্য হরহামেশাই খবর হয় গণমাধ্যমে। ব্যতিক্রম কেবল তুলা, কারণ প্রণোদনার উপকরণ বিতরণের পাশাপাশি বীজ রোপণ থেকে তুলা বিক্রি পর্যন্ত সবসময় চাষিদের সাথে মাঠে থাকেন স্থানীয় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তাই তুলা চাষ নিয়ে কৃষকের যেমন কোনো ভোগান্তি নেই, তেমনি তুলা বিক্রি করা নিয়েও কোনো উৎকণ্ঠা নেই। দাম কমে না, ওই একই দাম, মানে শুরুতে থেকে শেষ পর্যন্ত একই লেভেলের দাম থাকে আমাদের। এই হিসাবে আমাদের তুলা অনেক ভালো। একটা পয়সা একদম ওজনে, প্রত্যেকটা ক্ষেত্রে সততা, অন্য দিক দিয়ে অনেক পার্থক্য। ফিল্ড অফিসার উনি প্রতিদিনই এসে মাঠে আমাদের সাথে সময় কাটায়। তুলা নিয়ে আসার সাথে সাথে আমরা কিন্তু সেই তুলা ওজন করে তাদের কাছে যত কেজি দেয়, 1 কেজি থেকে শুরু করে মন আরও বেশি হতে পারে, সেটা আমরা সাথে সাথে কিন্তু তাদেরকে পেমেন্টটা দিয়ে দিই। যত প্রতি কেজি তুলায় কৃষক কত দাম পাবেন উৎপাদনের আগেই সেটি তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কটন জিনার্স সমিতি ও চাষিদের ত্রিপক্ষীয় বৈঠকে চূড়ান্ত হয়। ধানের জমিতে তুলা চাষ হয় না বলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তুলা চাষ বাড়লে। ছাগলে খায় তুলা পাতা। তুলা তোলার পর গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে কৃষকরা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের যে প্রান্তেই তুলা হোক না কেন, উৎপাদন মৌসুমে কৃষক 100 টাকা কেজি দরে বিক্রি করতে পারে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা তুলা উন্নয়ন বোর্ড চত্বরে তুলা বিক্রিতে ব্যস্ত কৃষক। মজার ব্যাপার, সারা দেশের মতো এখানেও কোনো ব্যক্তি বা ব্যবসায়ী তুলা কিনছে না, তুলা কিনছে বাংলাদেশ কটন জিনার্স সমিতি। গতবারের তুলনায় এবারে 100 টাকা এ গ্রেডের তুলার দাম বেড়েছে, একটা ভালো দিক। কটন স্টাফ এদেরকে প্রচুর, মানে এরা দেখভাল করে খুব ভালো। 1 থেকে 13 পর্যন্ত এ গ্রেড হিসাবে ধরেছি, আর 14 থেকে 15 পর্যন্ত আমরা বি গ্রেড। তুলা উন্নয়ন বোর্ডের যে সেই খাতা রেজিস্টারে একটা মেনটেন করা হয় আমাদের, যাতে চাষির কোনো ভুলভ্রান্তি না হয়, তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়। সমিতির নামে কেনার পর নিজ নিজ জিনিং মিলগুলোর তুলা প্রক্রিয়াজাত করার সক্ষমতার ভিত্তিতে বন্টন হয় এই তুলা। আমরা যখনই 2 লাখ হেক্টর জমি চাই, তখন সরকার বলে যে না, আমার ধান আগে করতে হবে। ধানের জমিতে তো তুলা হয় না। তুলা করি আমরা অ্যাটলিস্ট যে জমিগুলোতে উঁচু, সেই জমিগুলোতে আমরা তুলা করি। তুলা প্রক্রিয়াজাতকারী জিনার্স সমিতি সারা দেশে তুলা চাষিদের বিনা সুদে ঋণও দিয়ে থাকে। সুশান্ত সিনহা, একাত্তর, চুয়াডাঙ্গা।